গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো নিশ্চয়ই তোমাদের সবার ওদিকে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, দেখো এখানে তো খুব বৃষ্টি হচ্ছে, একটু কমেছে। মা আবার এক্ষুনি বেরিয়ে যাবে বোনের কাছে। বোন হাসপাতালে রয়েছে, আর 2 দিন থাকবে, তারপর ছুটি দিয়ে দেবে। আর আমি তো মায়ের কাছে আছি। কালকে বড়মশাই এসেছিলো, বড়মশাই বড় মেয়েকে নিয়ে গেছে। ওর 1 তারিখ থেকে পরীক্ষা। ও যদি এখন আমার সাথে এখন 1 সপ্তাহ থাকে, কারণ আমি 1 সপ্তাহ থাকবো, তাহলে ওর মানে স্কুল, টিউশন সব কামাই হবে। তো যাই হোক, ওকে নিয়ে গেছে ওর বাবাই, মানে ওর বাবা ওকে সকালে রান্না করে দেবে, ও খেয়ে চলে যাবে। তারপর ওর স্কুল চলে যাবে, তারপর ওর বাবাও কাজে চলে যাবে। হ্যাঁ, তারপর তো বড় মেয়ে আসে, তারপর ওর পিসি আছে, অসুবিধা হবে না, তাহলে স্কুল পড়া দুটোই হবে। তো যাই হোক, তো দেখো, মা গেছে একটু দোকানে, এখন বেরিয়ে যাবে বোনের কাছে। সারাদিন থাকে না, আমি আর মিষ্টিই থাকবো। তো সব কাজ রান্নাবান্না করেই গেছে মা। তো ঘর দেখো পুরো অন্ধকার, দেখেছো এই বৃষ্টির জন্য এত মেঘলা করেছে দেখে। তো বাড়িতে তো এরকম সময় শুয়ে থাকি, হ্যাঁ, কারণ যেহেতু অনেক রাতে শুই, তাই অনেক বেলায় উঠি। আর তোমার কিন্তু আমার এক বন্ধু কমেন্ট করেছে যে এত সকালবেলা, যেহেতু আমি এত সকালে উঠি না, সেহেতু বলছে এত সকালে উঠে গেছো। কিন্তু হ্যাঁ, উঠেই গেছি এত সকালে, কারণ যেহেতু এখানে মায়ের কাছে আছি, হ্যাঁ, মানে তাড়াতাড়ি শুয়ে পড়ি। আর সেহেতু দেখবে, তুমি যদি রাতে তাড়াতাড়ি শোও না, সকালে তাড়াতাড়ি ঘুম ভাঙবে। আর তারপর কি বলো তো, আর একটা কারণেও আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। সেটা হলো যে মা না অনেক ভোরে ওঠে, আমার মায়ের অভ্যাস, বুঝেছো। তো এবার যেহেতু অত ভোরে ওঠে, সেহেতু উঠে তো কাজ করে মা, মানে সমস্ত কাজ বাজ করে। আর ওই জন্য না শুয়ে থাকা যায় না, ঠিক আছে, ওই জন্য শুয়ে থাকা যায় না। কারণ কাজ করছে, দরজা খুলছে, লাইট জ্বালাচ্ছে, মানে আওয়াজ হচ্ছে আর কি। তো ওই জন্য আমিও উঠে পড়ি। তো যাই হোক, যখন যেখানে যেরকম তখন সেরকম, এইভাবেই চলতে হয়, তাই না? তো দেখো মিষ্টি ঘুমাচ্ছে, দেখো যেই আমি উঠে গেছি, ও আমাকে খুঁজতে খুঁজতে আবার এইভাবে শুয়ে পড়েছে। তো দেখি মা কোথায় গেছে, মা আবার বেরিয়ে যাবে এখন, বৃষ্টিটা একটু কমেছে। তো চলো টাটা। আর এই দেখো ঘরের অবস্থা, সব জায়গায় নাইটি ফাইটি সব মেলা। কেন বলো তো, বোনের কাছে আবার এইসব জামা কাপড় নিয়ে যাবে, ও তো হাসপাতালে। এইগুলো নিয়ে গেলে বোন হাসপাতালে স্নান করে একটা নাইটি পরবে, আর যেটা পরা সেটা আবার মাকে দিয়ে দেবে। তো যাই হোক, দেখি আর 1 সপ্তাহ থাকতে হবে, 2 দিন বাদে বোনকে ছুটি দেবে। তো চলো টাটা। মা বেরিয়ে গেলে আজকে সকালে ব্রেকফাস্ট করব, কারণ এখনও আমার খিদে পাচ্ছে না। তো চলো টাটা, দেখি মিষ্টিকে ঠিক করে শোয়াই।